দৈনিক খবরের কাগজের ডিজিটাল থেকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি দৌলতদিয়া ফেরিঘাটে। দর্শক, আপনারা জানেন যে আজ যে মর্মান্তিক ঘটনা ঘটেছে দৌলতদিয়া ফেরিঘাটে, আমরা এখানে দেখছি যে নিমজ্জিত হওয়া বাসটি কিন্তু এখনো চলতে পারেনি। প্রতিমন্ত্রী রাজীব আহসান তিনি এখানে এসেছেন এবং এখানে নৌপরিবহন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী তিনি এখানে এসেছেন। এখন জেলা প্রশাসনের সাথে তিনি একটু কথা বলছেন। যদি আগের আর কি আসবে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী তিনিও আসবেন। এখন এই যে মন্ত্রী মহোদয় তিনি জেলা প্রশাসক সুলতান আক্তার তার সাথে কথা বলছেন। এরপরে হয়তো তিনি একটি ব্রিফ করবেন কর্মীদের সাথে। তবে স্বজনরা যেটি বলছেন তারা চাচ্ছেন যে দ্রুত যে উদ্ধার অভিযান সেটি যেন শেষ করেন। যারা নিখোঁজ হয়েছে তাদের স্বজনেরা কিন্তু তারা এটি একেবারে কোন বলছেন। আমরা কথা বলার চেষ্টা করবো এখানে যারা বাসের বেরিয়ে এসেছিল তাদেরকেই স্থানীয়রা উদ্ধার করে এই যে উদ্ধারকারী হামজা কিন্তু একেবারে উদ্ধার মৃত্যু হয়েছে। শেষের দিকে এছাড়া এই মুহূর্তে আমরা দেখছি যে রয়েছে ফায়ার সার্ভিসের দল সেখানে সেনাবাহিনী রয়েছে। এছাড়াও বিআইডব্লিউটিসির উদ্ধারকারী জাহাজ হামজা এসেছে। সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কোনো তারা উদ্ধার করতে পারে এবং তারা রাত কিন্তু এখন গভীর হয়ে এখানে স্বজন উদ্ধার তৎপরতা শুরু দেরিতে শুরু হওয়ার কারণে এখানে কিন্তু অনেকটাই যারা স্থানীয়রা আছেন এবং স্বজন আছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক ক্ষোভের সৃষ্টি। এক পর্যায়ে তারা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করে উদ্ধারের সক্ষমতা নিয়ে এরপরে কিন্তু আসলে বারবার বৈরী আবহাওয়া কিন্তু আসলে ছিল। বৈরী আবহাওয়ার সময় কিছু সময় কাজ লাগবে বিলম্ব হয়। এরপরে কিন্তু বৈরী আবহাওয়া কেটে যাওয়ার পরে দীর্ঘ সময় আবার উদ্ধার তৎপরতা কিন্তু শুরু করেন এখানে সন্ধ্যা 7টা সহ প্রায় ডুবুরি দলের সদস্যরা। প্রবল বৃষ্টি এবং সাথে ঝোড়ো হওয়া এবং এই 2 ঘন্টায় কিন্তু সেখানে নদী উত্তাল ছিল। সবাই আসলে চেষ্টা করছেন যে কখন বাসটি আসলে এবং সবশেষ আমরা দেখছি যে এখন তুলবেন এবং বাসের মধ্যে যাদের সলিল সমাধি আসলে হয়েছে তাদের বিষয়ে আমরা জানতে পারবো। তবে যাদের মরদেহ উদ্ধার করা হবে আমরা প্রাথমিকভাবে যেটি জেনেছি যে এই মরদেহগুলো আপনার গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিকভাবে এরপরে সেখান থেকে সিদ্ধান্ত হবে মরদেহগুলো কিভাবে স্বজনদের করা হবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।